আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপরতা শুরু করেছে সরকার। সাম্প্রতিক সহিংস ঘটনা ও হামলার প্রেক্ষাপটে সব রাজনৈতিক দল এবং সম্ভাব্য প্রার্থীদের জন্য একটি সমন্বিত নিরাপত্তা প্রোটোকল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই নিরাপত্তা প্রোটোকলে রাজনৈতিক নেতা ও প্রার্থীরা কিভাবে নিজেদের বাসস্থান, দলীয় কার্যালয়, যাতায়াত, জনসভা, নির্বাচনী প্রচার এবং অনলাইন বা সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকবে। নিরাপত্তা ঝুঁকি কমাতে কি কি সতর্কতা মানতে হবে তাও বিস্তারিতভাবে তুলে ধরা হবে। প্রেস উইং আরও জানায়, গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে তাদের চলাচলে বিশেষ নজরদারি ও নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় অগ্রগতি তুলে ধরে প্রেস উইং জানায়, হামলাকারী ও তার সহযোগীদের ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষাও চলছে। প্রধান সন্দেহভাজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের টহলও জোরদার করা হয়েছে। সরকার বলছে, নির্বাচন সামনে রেখে সহিংসতা ও অস্থিরতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান অগ্রাধিকার।